ম্যাডাম আপনার চা। আঙ্কেল একটু দাঁড়ান। হ্যাঁ মা বলো। আপনার কাছে কি 200 টাকা হবে? হবে তো, এই নাও 200 টাকা। আঙ্কেল আমি আপনাকে এই 200 টাকা কিছুদিন পর দিয়ে দিব। ম্যাডাম কিছু না মনে করলে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ম্যাডাম আপনি এভাবে হরিশ কাকার থেকে 200 টাকা ধার নিলেন কেন? আমার দরকার লেগেছে তাই নিয়েছি। ম্যাডাম এটা কেমন কথা? আপনি হচ্ছেন এই কোম্পানির মালিক, আর আপনি কিনা সাধারণ এক কর্মচারী থেকে 200 টাকা ধার নিলেন? তুমি এই বকবকানি বন্ধ করো। এই কোম্পানির মালিক তুমি না, আমি। তাড়াতাড়ি ফাইলগুলো রেডি করে দাও আমাকে। সরি ম্যাডাম। শ্রেয়া তাড়াতাড়ি আমার রুমে আসো। ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন? আরে হ্যাঁ, আমার মনে ছিল না তোমাদের বেতনের কথা। এই নাও, এটা তোমার বেতন, আর এটা হচ্ছে বাকি কর্মচারীদের বেতন, আর এটা হচ্ছে হরিশ কাকার বেতন। তুমি হরিশ কাকাকে বলে দিও আমি তার বেতন থেকে 4000 টাকা ধার নিয়েছি। ম্যাডাম আপনি আবার হরিশ কাকার থেকে টাকা ধার নিলেন? কেন নিলাম সেই কথার উত্তর কি তোমাকে দিতে হবে? সরি ম্যাডাম। এরপর শ্রেয়া হরিশ কাকাকে বেতন দিতে গেলে যে বিপত্তি ঘটল তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ তুমি তাদেরকে হজ করো, তৌফিক দান করো। হরিশ কাকা আপনার বেতন থেকে ম্যাডাম আবার 4000 টাকা ধার নিয়েছে। ম্যাডাম যখন ধার নিয়েছে তখন আমি আর কি করব বলো। তখন অনেক ক্ষিপ্ত হয়ে শ্রেয়া রাধিকাকে বলে সে কেন হরিশ কাকার থেকে এভাবে টাকাগুলো ধার নিচ্ছে। তখন রাধিকা সেই উত্তরে যা বলল তা তোমরা দ্বিতীয় পর্বে দেখতে পাবে। এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।